জোটের অন্যতম শরিক সিপিআইএম তাদের নেতা সুজন চক্রবর্তী বলছেন যে রামনবমী না বাংলা সংস্কৃতি না বাঙালির উৎসব বা অনুষ্ঠান। কেন, কিসের জন্য এই ধরনের বিরূপ মন্তব্য রামনবমীকে নিয়ে? রামনবমী আদতে রামনবমীকে এভাবে যখন বলা হচ্ছে যে বাংলা বা বাঙালির অনুষ্ঠান নয়, তার মধ্যে দিয়ে কি হিন্দুর ভাবাবেগে আঘাত করতে চাইছে সিপিএম? কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, কিসের জন্য, কোন কারণে বা কাদেরকে তুষ্ট করার জন্য রামনবমী নিয়ে এত অস্বস্তি সুজন চক্রবর্তী এবং সিপিআইএমের? এই নিয়ে আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন এই বিষয়টি দেখার জন্য। যখন রামনবমী একেবারে দোরগোড়ায়, সেই সময় আমাদের প্রতিনিধি এলিনা ভট্টাচার্য পৌঁছে গিয়েছিলেন নিউ টাউনের রাম মন্দিরে। সেখান থেকে কি প্রতিবেদন তুলে ধরলেন দেখুন। এই পুজো তো আজকের নয়, এই পুজো গত ৩৫০ বছর ধরে চলছে। এই বিশ্বাস নিয়ে মানুষ রয়েছে। আমি এই মুহূর্তে নিউ টাউনের রাম মন্দিরে রয়েছি। এখানে পূজারীরা রয়েছেন যারা দীর্ঘ কয়েক বছর ধরে রামের পুজো করে চলেছেন, রামের ধ্যানে তারা মগ্ন। তারা কি বলবেন, তারা এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাদের বক্তব্যটা আমি অবশ্যই শুনবো। আমি একটু কথা বলবো তাদের সঙ্গে। দীর্ঘ কয়েক বছর আপনারা পুজো করছেন রামের মন্দিরে, রামের আরাধনা করছেন, অথচ সিপিএম একজন ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি বলছেন ये जो राम मंदिर है, ये जो राम नवमी है, ये ठीक नहीं है, ये सनातनी कल्चर नहीं है। क्या बोलना चाहेंगे? कौन सा, किन के बारे में? सीपीएम नेता सुजन चक्रवर्ती। सीपीएम नेता सुजन चक्रवर्ती वो कहे कि ये राम मंदिर है, ये सनातनी जो कल्चर है, ये ठीक नहीं है हिंदू के लिए। ये तो हमेशा से चला आ रहा है, ये तो सही है। ये तो पूरा सनातन धर्म है, ये तो सही है। ये हिंदू का कल्चर नहीं है? है, हिंदू का ही कल्चर है। ये बंगाली का कल्चर नहीं है? है, बंगाली का सबका है, सबका कल्चर है। ये भगवान सबके हैं, राम सबके हैं, ये हिंदुस्तान पूरा है, पूरा विश्व का है, पूरा ब्रह्मांड का है ये। पूरा ब्रह्मांड का। हाँ, তুমি শুনতে পাচ্ছ পিউ, তুমি শুনতে পাচ্ছ তারা কি বলছেন? এই রাম হচ্ছেন পুরো ব্রহ্মাণ্ডের, পুরো পৃথিবীর। আমি কথা বলবো আরও একজনের সঙ্গে, তিনি কি বলছেন। তিনি কিছুক্ষণ আগে কথা বলছিলেন আমাদের সঙ্গে। ये जो राम मंदिर है, ये जो राम नवमी है, हमारा जो फेस्टिवल है, जो उत्सव है, ये सनातनी कल्चर नहीं है। सीपीएम नेता सुजन चक्रवर्ती कहेंगे कि ये राम नवमी जो है ये हिंदू संस्कार नहीं है। ये जो भी कह रहे हैं वो हिंदू के पक्ष में नहीं होगा, वो मुस्लिम के पक्ष में होगा। इसीलिए ये रामनवमी ये हमारे सदियों की परंपरा है, ये हिंदू धर्म का एक एकता है। ये सदियों नारायण श्री राम का ये बना हुआ है, इनको कोई नहीं रोक सकता है। ক্যামেরায় মাইরাজ আলী সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, নিউ টাউন। বাংলার পূজার্চনা হোক বা বাংলার বিভিন্ন প্রবাদ, তার মধ্যেও কিন্তু রামের নাম উঠে আসে। এবং শুধু রামের নাম উঠে আসাই নয়, আমরা জানি ভূতের মুখে রাম নাম হোক, এরকম প্রবাদ প্রবচন হোক, বা রাম রাজত্ব, যদি আদর্শ রাজ্য প্রতিষ্ঠা করতে হয় তাহলে তার সঙ্গে রামরাজ্যের তুলনা করা হয়, সেটাও এই বাংলাতেই। কিন্তু আজকে হঠাৎ 2025 সালে যখন 2026-এর বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়, তখন কি কারণে ইন্ডি এবং সিপিএমের, তাদেরই শরিক, ইন্ডি জোটেরই শরিক সিপিএমের এত অস্বস্তি হচ্ছে রামরাজ্য বা রাম নবমী পালনে? এ রাজ্যে যদি পালন করা হয় তাহলে তাদের কিসের অস্বস্তি? হাওড়ার রামরাজাতলায় অতি প্রাচীন একটি রাম মন্দির রয়েছে, সেখানে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। কি প্রতিবেদন তুলে ধরলেন দেখুন। হিন্দু সনাতনীদের উপর যেভাবে অত্যাচারের একটা বার্তা, রাম মন্দির নিয়ে বিভাজনের কথা যখন বলা হচ্ছে, তখন সাধারণ মানুষের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব, রাম মন্দির নিয়ে একটা বিভাজন তৈরি করার চেষ্টা চলছে। সেখানে জানা যাচ্ছে যে রাম নাকি এই যে রামনবমী আসছে, যে ফেস্টিভ্যালটা আসছে, সেটা নাকি হিন্দুত্বদের নয়, এটা হচ্ছে অবাঙালিদের। কি বলবেন আপনারা? তো সাধারণ মানুষ, রামকে নিয়ে আপনারা এত বড় সাধনা করে এসেছেন, এখানে 350 বছরের পুরনো রাম মন্দির, কি বলবেন? বক্তব্য হচ্ছে যে আমাদের ধর্ম আর রাজনীতি দুটো জিনিসকে একসঙ্গে মেলানো কোনো মতেই উচিত না। ধর্ম হচ্ছে আমার নিজের ভেতরকার ব্যাপার। আমার ধর্ম যেমন পদার্থের যেমন কঠিন তরল বাইরে আছে, সেরকম আমারও ধর্ম হচ্ছে যে আমি একটা জিনিস, আমার ধর্মের অনুশাসন নিয়ম কানুন শিখবো, শিখে কিভাবে প্রয়োগ করব এবং আমি নিজের মনে সেটা কতটা আত্মস্থ করবো, সেটাই হচ্ছে ধর্ম। যেটা বলেছে সেটা খুবই যুক্তিসম্পন্ন কথাবার্তা না। আর একটা কথা হচ্ছে, সনাতনী হিন্দু কি অবাঙালি, এটা তো সনাতনী ধর্ম, হিন্দুদের বললে সনাতনী ধর্ম,
এবং অবারিত সেটাও সনাতনী ধর্ম। কিছু ভুলভাল বলেছে, হ্যাঁ, ওনার কথাটা ঠিক না। তো আজকে যদি ওনার এই কথাটা ঠিক বলতে তাহলে সাফ হয়ে গেল। সাধারণ মানুষ থেকে সেবায়তরা সকলেই কিন্তু রামকে নিয়ে রাজনীতি করতে চান না। যিনি এই কথার মধ্যে বলেছেন যে সুজন চক্রবর্তী, তার কথার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ জবাব দিচ্ছে যে রামকে নিয়ে কখনোই রাজনীতির আসনে বসানো যাবে না। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। যার কথার প্রেক্ষিতে এত নিন্দা সর্বস্তরে, সেই সুজন চক্রবর্তী সিপিএম নেতা ঠিক কি বলেছেন রামনবমী নিয়ে শুধু। 1 কোটি লোক নাকি রামনবমীতে নামবে, তো তাতে কি আসলো কেন? রামনবমী বাংলার কোনো উৎসব বলে কেউ মনে করে না, কোনোদিন ছিল। বিজেপি যতটা এগোবে তৃণমূল ততটা এগোবে। বিজেপির রামনবমী তৃণমূলের রামনবমী, এবং তাকে কেন্দ্র করে বাংলায় অবাংলার দাম ধর্মের স্থান থেকে সরিয়ে নিয়ে রাজনীতির ধান্দায় যারা কাজে লাগাতে চান, তারা প্রকৃতপক্ষে ধর্মের কলুষতা করেন, অধর্মের কাজ করেন। আর সুজন চক্রবর্তী যা বলেছেন তার প্রেক্ষিতে বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ তিনি কি বলছেন শুনুন। যখন দেখছে ভারতীয় সংস্কৃতিতে উদ্বুদ্ধ হচ্ছে সারা পৃথিবীর মানুষ, যেখানেই সনাতন সংস্কৃতির, সনাতন হিন্দু ধর্মের মানুষ আছেন, সেখানেই রামনবমী উৎসব উদযাপন হবে, জন্মাষ্টমী হবে। এটা 2-1 মানুষ বলে এটাকে রোধ করতে পারবে না। কোন যুগে কুম্ভমেলা হয়েছিল আমরা জানি না, আজও মানুষ ছুটছেন সেখানে, পোশাক, খাদ্য, ভাষা ভুলে একত্রিত হচ্ছেন। 2-1 মানুষ কি বললেন, এরা ইতিহাসের পাতা থেকে মুছে যাবে, কিন্তু ভারতবর্ষের সংস্কৃতি চিরন্তন, শাশ্বত থাকবেই অনাদি অনন্তকাল থেকে। কমরেড বলা হয়, আমরা আমাদের ভারতীয় সংস্কৃতি বললে না, তোমরা কমরেড তোমাদের নয়, তোমরা ফুল রেট দেবো, তোমরা এসো। আজকে ফুল রেটের জন্য সব ছুটে আসছে। কমরেড ওরা একটা মানুষের রেটটা কম হয় না, মানুষের রেটটা ফুল রেট দেওয়া হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।